হ্যালো এভরিওয়ান, আজকে আমার বনগার বাড়িতে ছিল কালী পুজো। বাবা 3 দিন আগে থেকে গিয়ে পুরো প্যান্ডেল সাজিয়ে নিয়েছে। আমি, মা, ভাই, বোন সোমবার দিন রাত্রি 9টার সময় রওনা দিয়েছিলাম আর 11:15টার মধ্যে পৌঁছে গেছিলাম, কারণ মঙ্গলবার ছিল পুজো। আর এত রাতে বেরিয়েছি তাতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমাদের নিজেদের গাড়িতে করেই গেছিলাম। আর বাবা দেখো গিয়ে দেখি এত সুন্দর সাজিয়েছে। পরদিন সকালে উঠে বলল মণ্ডপটা খুব ভালো সাজানো হয়েছে, কিন্তু সামনেটা ফাঁকা লাগছে, কি করা যায়। আমার ঘাড়ে এসে দায়িত্ব পড়লো, কারণ আমার আর্ট অ্যান্ড ক্রাফটের হাতটা একটু ভালো, ছবি টবি ভালো আঁকতে পারি। তাই বললো আলপনা দিয়ে দে। একা তো সম্ভব ছিল না, আমি চক দিয়ে পুরো ডিজাইনটা করে নিয়েছি। বাকি আমার সঙ্গে সঙ্গে 2-3 জন হেল্প করেছে। আমার মা, এক বোন, এক বৌদি সবাই মিলে টুকটুক করে আমার সঙ্গে হেল্প করেছে। আমার নিজের বোন, সেও একটু হেল্প করেছে। তবে আমরা যে মাটিতে আলপনাটা দিচ্ছিলাম সেটা কিন্তু একদম স্মুথ ছিল না, পুরো চাতাল ছিল আর খুব রাফ সারফেস ছিল। তার উপরে আলপনা দেওয়া মুশকিল হচ্ছিল, পুরো মাটিতে অ্যাবজর্ব করে নিচ্ছিল। মাটি নয় জিনিসটা, যাই হোক সিমেন্ট ছিল, সিমেন্টে পুরো রঙগুলো অ্যাবজর্ব করে নিচ্ছিল। তো এইটা কিন্তু সত্যি কথা বলছি আমার জীবনের প্রথম আলপনা। আমি নিজে প্রথম আলপনা দিলাম আর দিয়ে নিজেই অবাক হয়ে গেলাম যে আমি এত সুন্দর আলপনা দিতে পেরেছি। তোমরাই বলো আলপনাটা তোমাদের কেমন লাগলো, আর আলপনা দেওয়ার পর পুরো মণ্ডপের লুকটা কেমন চেঞ্জ হয়ে গেছিল না। সবাই আমার খুব প্রশংসা করছিল, আমার একা নয়, আমার সঙ্গে যারা হেল্প করেছে সবাই খুব প্রশংসা করেছিল। তো আমরা মোটামুটি 5:30-6টা নাগাদ আলপনা কমপ্লিট করে ঘরে যাই, স্নান করি এবং রেডি হতে শুরু করে দিই, কারণ এবার 7টা বাজতে না বাজতে এক এক করে লোকজনও আসতে শুরু করে দেবে আর ঠাকুরও চলে আসবে। তো আমরা সবাই শাড়ি পরে নিয়েছিলাম, রেডি হচ্ছিলাম। এরই মধ্যে দেখি ঠাকুর চলে এসছে। ঠাকুরটা কি সুন্দর দেখতে হয়েছে, তোমাদেরকে আমি সামনে থেকে আরো ফ্রন্ট লুকও দেখাবো। ইনি হচ্ছেন রক্ষাকালী। আমাদের বাড়িতে আজকে এই পুজোটা হচ্ছে একটা মানসির জন্য। আমার ঠাম্মা একটা মানসিক করেছিল ঠাকুরদাকে নিয়ে, ঠাকুরদার সুস্থ হয়ে যাওয়াকে নিয়ে, সেই মানুষটাই আজকে পূরণ হচ্ছে। এর মধ্যে আমিও রেডি হয়ে চলে এলাম। তোমরা জানাও যে আমাকে কেমন দেখতে লাগছে। আচ্ছা, তোমাদের ঢাকের শব্দ কার কার ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। চলো তোমাদেরকে একটু ঢাকের শব্দ শোনাই। বেশ সুন্দর না? এবার বলো মা কালীর মুখটা কতখানি সুন্দর লাগছে। যাক, এবার একটু খাওয়া দাওয়ার দিকটাও দেখিয়ে দিই। যে আমার ভাই বসে পড়েছে খেতে, বাবা, দাদু, কাকা ওরাও বসে পড়েছে খেতে। যারা যারা উপোস করেনি তারা সবাই বসে পড়েছে। দুটো প্যান্ডেল করেছিল খাওয়ার, আর যারা উপোস করেছিল তারা তো খেতে পারবে না। আমি প্রথমবার কালী পুজোর উপোস করেছি। আমি জানতামই না কালী পুজো সারা রাত ধরে হয়, ভোর 4টে 5টা 6টা অবধি হয়। আমি ভাবলাম কালী পুজোর উপোস করবো, নিজের বাড়িতে উপোস মা করেছে, বোন করেছে, আমিও করি। আমি যে না খেয়ে থাকতে পারি না, কিন্তু এতক্ষণ পুজো হয় আমি ভাবিনি। আমি জানি অষ্টমীর অঞ্জলি যেমন হয় ওরকম অঞ্জলি দিতে হবে, 1-2 ঘন্টার ব্যাপার, শেষ হয়ে যাবে। কিন্তু যখন শুরু হয়েছে পুজো তখন শুনছি যে পুজো শেষ হতে হতে নাকি ভোর 5টা বাজবে। তখন মাথায় বাজ ভেঙে পড়েছে। যাই হোক, মুভ অন করি। এইটা আমার বৌদি, আমার বৌদির সদ্য বিয়ে হয়েছে, নতুন বউ বাড়ির। সে এখন সুন্দর করে বেলপাতা না কিছু একটা ছাড়াচ্ছে, মানে পুজোর জোগাড় টোগাড় করছে। তারপর পুরোহিত আমাকে দায়িত্ব দিয়ে দিল এই বড় কলসি থেকে ছোট ঘটিতে জল ঢালতে। 2-3টে ঘটিতে আমাকে জল ঢালতে হয়েছে। ছোটবেলা থেকে দুধ বা জল এইসব নিয়ে যখন আমি ঢালাঢালি করি আমি সবসময় ফেলি। এই প্রথমবার হয়েছে আমার জীবনে আমি কোনো জল এক ফোঁটা বাইরে ফেলিনি, পুরোটা ঘটির মধ্যে ফেলেছি। তো খুব ভালো লাগছে সেটার জন্য, এটা আমার নিজের জীবনের একটা নতুন অ্যাচিভমেন্ট। তো যাই হোক, ভাট বকছি, মুভ অন করি। তো ঘটিতে জল ঢালার পর আরও অনেক রকম কাজ থাকে একটা কালী পুজোর। আমি প্রথমবার যেহেতু কালী পুজো এক্সপিরিয়েন্স করছি, অনেক রকম কাজ থাকে, সেই কাজগুলোও করছিলাম। পাশে আমার দিদি বসেছিল, দেখো দিদির শাড়ির রং আমার শাড়ির রং মিলে গেছে। এই দিদি হচ্ছে আমার পাশের বাড়ির একটা কাকার মেয়ে। তো সেই দিদি আমাকে অনেক রকম হেল্প করছিল। দিদি আমার থেকে বয়স অনেক বড়, অনেক কিছু জানে, আমাকে বলে দিচ্ছিল বেলপাতা ছাড়া। বেলপাতার 3টে পাতা একসঙ্গে গুনতে হয় সেটাও আমি জানতাম না। আমি জানতাম একটা বেলপাতার যে 3টে পাতা হয় সেই 3টে পাতা 3টে কাউন্ট হয়, কিন্তু দিদি বললো যে না, 3টে পাতার জুড়ে একটা কাউন্ট হবে। এইরকম ভাবে 108টা বেলপাতা লাগবে হোমযজ্ঞের জন্য, 108টা লাগবে অন্য কাজের জন্য, মালা গাঁথার জন্য, এরকম নানান ব্যাপার থাকে, সেগুলো আমি নতুন নতুন জানলাম। আর মা এরকম সুন্দর করে ঘরটা দেখো বসিয়ে দিল। এদিকে একটা ঘট বসানো হয়েছে, ওদিকে একটা ঘট বসানো হয়েছে। তারপরে আমি ওইটাকে কি বলে আমি সত্যি ভুলে গেছি। ওইখানে ব্রাহ্মণ বলেছিল কিছু একটা হাড়ি সাজানো, ওটাকে কি হাড়ি বলে আমি সত্যি এখন ভয়েস ওভার দেওয়ার সময় ভুলে গেছি, আমি বলতে পারছি না। সেই হাড়ির মধ্যে কি কি থাকে বলে দিচ্ছি। তার মধ্যে খই দিয়েছিলাম, চিড়ে দিয়েছিলাম, হলুদ হলুদ এক ধরনের খই থাকে, ওটাকেও কি একটা বলে, মিষ্টি মিষ্টি হয়, সেগুলো দিয়েছিলাম। তারপরে এই বড় বড় যে গোল গোলগুলো দেখছো এগুলোকে কদমা বলে, এই কদমা দিয়েছিলাম, বাতাসা দিয়েছিলাম, ওর মধ্যে আরও অনেক কিছু দিয়েছিলাম। ওপর দিয়ে লুচি দিয়েছিলাম, লুচি একটু বোধহয় নারকলের ওই কি বলে ওকে, নাড়ু। তারপরে এইসব অনেক কিছু দিয়ে ওরকম 2টো হাঁড়ি সাজাতে হয়েছিল। তো সেই হাঁড়িকে কি বলে আমি বলতে পারলাম না, ভেরি সরি, তোমরা যদি কেউ জানো কমেন্টে বলো। তারপরে শুরু করেছিলাম এই পোলতেগুলো বানানো। এগুলো তুলো দিয়ে হাত ঘষে 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 বানাচ্ছিলাম। এগুলো হচ্ছে 108টা বানাতে হবে, 108টা প্রদীপের জন্য। এই সব কিছু জোগাড় করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল পুজো।
108টা প্রদীপও আমরা সাজিয়ে নিয়েছি। আজকের মানসিটা ঠাম্মা করেছিল ঠাকুরদা যদি সুস্থ হয়ে যায় তবেই ঠাম্মা আবার সিঁদুর পরবে, তার আগে অবধি মা কালীকে পুজো না দিয়ে সিঁদুর পরবে না। আজ 5 বছর পর ঠাম্মা আজকে সিঁদুর পরতে চলেছে। 108টা প্রদীপের কাজ হয়ে যাওয়ার পর শুরু হলো হোমযজ্ঞ। রাত 12:30টার সময় পুজো শুরু হয়েছে এবং শেষ হয়েছে ভোর 5:30টায়। আমি তো ভেবেছিলাম সারাদিন না খাওয়া রাতে খেতে পারবো, রাতে তো দেখছি ও তেরি পুজো সবে শুরু হয়েছে, খেতে খেতে ভোরবেলা। তারপরে শুনছি ভোরবেলা সূর্য ওঠার আগে আবার ঠাকুরকে বিসর্জন দিতে হয়, মানে তারও পরে খেতে পারবো। ফাইনালি আমাদের পুজো হয়ে যাওয়ার পর ঠাম্মা সিঁদুর পরে নিল, অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর 5 বছর পর সিঁদুর পড়েছে, ভাবতে পারছো? 5:30টায় পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণ আমাদেরকে একটু লুচি আর একটু মিষ্টি এটা ওটা দিল, সেগুলো আমরা খেয়ে কোনো রকমের সারা দিন সারা রাতের খিদে পেটে যে ইঁদুর দৌড়চ্ছিল সেগুলোকে একটু থামালাম। ওই 1-2 করে লুচি আর একটু মিষ্টি বা কেউ অন্য কিছু দিয়ে মিক্স করে একটু খাচ্ছিল। এই যে বাচ্চা মেয়েটা দেখছো, কিন্তু বাচ্চা নয়, ও কিন্তু আমার বৌদি হবে। তো এবার আলটিমেটলি ঠাকুরকেও নামিয়ে দিল। ঠাকুরকে মুখে মিষ্টি জল যেগুলো দেয়, কপালে সিঁদুর দান, এগুলো করা হচ্ছিল, কারণ সূর্য ওঠার আগে ঠাকুরকে বিসর্জন দিয়ে দিতে হবে। এটা ছিল খুব কষ্টের একটা সময়, তো কিছু করার নেই, সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের মানুষই যেটা ছিল সেই মতোই আমরা চলছিলাম। তো একজন সিঁদুর দিতে শুরু করলো, আমার মা হঠাৎ করে তোমাদের দেখাই একসঙ্গে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, ঠাকুর বিলাই আমাকে ছেড়ে দিয়ে। তো খুব মজা লাগছিল, এদের ঠাকুরকে সিঁদুর পরিয়ে হয়নি জানো তো, এর আবার নিজেদেরকেও সিঁদুর সিঁদুর দেওয়া শুরু করে দিয়েছে, মানে সিঁদুরে সিঁদুর। এর মধ্যে আমাকেও ফাঁকে তালে কেউ একজন এসে কপালে একটা সিঁদুর টেনে দিয়েছে, কোনো এক ঠাম্মাই হবে, হ্যাঁ, সে এসে আমার কপালে সিঁদুর টেনে দিয়েছে। তো যাই হোক, কপালে টিপ পরিয়ে দিয়েছে, বলছে বিয়ে হয়নি তাই কি হয়েছে, টিপ পড়া যায় বলে টিপ পরিয়ে দিয়েছে। তো এখন মণ্ডপটা ফাঁকা হয়ে গেছে, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সব কিছুকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ঠাকুর এখন বিসর্জনে যাবে। তো আমার বাবা রাস্তায় গিয়ে মাথায় ঠাকুর তুলে নিল, সবাই বাবাকে মাথার উপর ঠাকুর তুলে দিল। বাবা বাহুবলী হয়ে একদম ছোটা লাগালো। তোমাদেরকে আমি কোনো রকম কাট না করে পুরো ভিডিওটা স্পিড আপ করে দেখাবো যে কতটা রাস্তা বাবার ঠাকুরকে মাথায় তুলে নিয়ে গেছে, মানে খালি পায়ে, সবাই খালি পায়ে ছিল, বাবা পুরোটা মাথায় তুলেছে। এই যে মাটির পুরো মূর্তির ভাতটা বাবার মাথায়, চারিদিক থেকে সবাই একটু সাপোর্ট দিয়েছে যাতে বেঁকে না যায়, কিন্তু পুরো ভাতটা মাথায় নিয়ে খালি পায়ে সবাই মিলে হেঁটে গেছে। আর পুজো শেষ অবধি আমরা কজনই ছিলাম যারা উপোস করেছিলাম আর পুজো দিয়েছিলাম, বাকি সব খেয়ে দিয়ে রাতে বেলা কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ বাড়ি চলে গেছে, এক একজন এক এক কাণ্ড করেছে। এইবার যে ঘাটটায় আমরা এসেছি, যেটা আমাদের বাড়ি থেকে সব থেকে কাছের ঘাট, সেটাতেই আমরা গেছি, কারণ হেঁটে যেতে হচ্ছিল। তো সেখানে একদম কচুরিতে ভরে গেছে, মানে জল একটু অংশে ছিল, বাকি পুরোটা কচুরি। তোমাদের দেখে মনেই হবে না এটা পুকুর বা কোনো জলের জায়গা, পুরোটা দেখে মনে হচ্ছে যেন পুরো মাঠ। দেখো, আর এই জায়গাটা ছিল খুব রিস্কি, ঘাটটা ছিল ওপর থেকে নিচের দিকে পুরো একদম গড়ান, ওখানে যদি পা স্লিপ করে খুব মুশকিল হয়ে যাবে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সবাই মিলে ধরে বেঁধে খুব ভালোভাবে নিচে নিয়ে গেছে ঠাকুরকে। তারপরে আমিও আলটিমেটলি সাবধানে খুব নামলাম, তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে কতটা নিচে এই ঘাটটা। তো সবাই নিচে নেমে গেলাম, পুরো দেখো, দেখে মনে হচ্ছে না সামনে মাঠ, দূরে একটা জায়গায় অনেকটা জল ছিল, কিন্তু তত দূর হেঁটে যাওয়ার মতো, ঠাকুরকে মাথায় নিয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, ওটা অনেক দূর। এদিকে ভোরও হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি বিসর্জন দেওয়ার একটা তাড়া ছিল। তো এখানে যেটুকু জল ফাঁকা ছিল সেইটুকুতেই বিসর্জনটা দিয়ে দেওয়া হলো। বাবা ঠাকুরকে মাথায় নিয়ে 3 পাক না 7 পাক ঘুরতে হয়, সেইটা ঘুরছিল। তারপরে এক এক করে সবাই নেমে গেল জলের মধ্যে। এইখানে একবার ঠাকুর ডিসব্যালেন্স হয়ে গেছিল, সবাই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কোনো রকমের সবাই মিলে ধরে নিয়েছে। সব নিয়মকানুন শেষ হওয়ার পর আলটিমেটলি সবাই নেমে গেল জলে বিসর্জনের জন্য। এখানে সবার মন খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই, মা এসছেন, চলে যাচ্ছেন, আবার কোনোদিন আসবেন। এবার বলি আমার এই ভাইয়ের কথা। এই ভাই আচ্ছা ফেসে গেছে, এই হেল্প করার জন্য ঝুড়িটা মাথায় নিয়ে এসেছিল, আসার পর শুনতে পাচ্ছে যে একেই নাকি জলে ডুবে, এখন এই ঝুড়িটাকে ফেলতে হবে আর ঘটি করে জল নিয়ে যেতে হবে। মানে আমি যেমন ভালোই ভালোই উপোস করতে গিয়ে ফেসে গেছি, এই ভাইও তেমন ভালোই ভালোই ঝুড়ি মাথায় আনতে গিয়ে ফেসে গেছে। এখন এই ভোরবেলা একে স্নান করতে হলো ডুব মেরে, আর কলসি করে মাথায় জল নিয়ে বাড়ি যেতে হচ্ছে। এইবার দেখো তোমাদের দেখাই, এটা মনে হচ্ছে না পুরোটা খেলার মাঠ, পুরো কচুরিতে ভরে গেছে। ওই দূরে একটুখানি জায়গায় জল ছিল, কিন্তু অত দূর যাওয়াটা এখন সম্ভব নয়। এবার আসি বাড়িতে। বাড়িতে পুজো টুজো সব শেষ, কিন্তু এত মিষ্টি, এগুলোকে শিঙি টাইপের কিছু বলে, এগুলো পুরো বাতাসার হয়, মিষ্টি মিষ্টি হয়। তোমরা বলো কেউ চাও কিনা, কারণ এত আছে আমাদের বাড়িতে যেটা একটা দোকানেও থাকে না। 3-4টে দোকানের জিনিস আমাদের বাড়িতে, এত মিষ্টির প্যাকেট। কারো যদি লাগে আমাকে কমেন্ট করো, এখনো পড়ে আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ডেলিভারি করে দেবো। এত কে খাবে এত মিষ্টি, এগুলো একে ওকে দিয়েই শেষ করা হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এটুকুই থাকছে, আবার অন্য কোনো ব্লগে দেখাবে। টাটা।